কোনো পদাতিকের কোনো খবর নেই, যা আছে আলুয়াবাড়ি রোড দিয়ে ডাইভার্ট করা হয়েছে গাড়িকে। নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের দার্জিলিংয়ের সাইট সিন, মহাকাল মন্দির বা জয়রাইড চড়ার গল্প। এই পর্বে থাকবে আমাদের ট্যুরের শেষ দিনের গল্প। এটাই আমাদের এই সিরিজের শেষ পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের কাছে এক অফবিট লোকেশন রাঙ্গারুন। 16 জুন 2024 বিকাশজি ঘুম স্টেশন থেকে আমাদের পিক আপ করে নিয়ে চলল সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে। জোরবাংলো থেকে এক রাস্তা কেটে বাঁদিকে চলে গেছে সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে। রাস্তার দুধারে পাইন ওকের গাঢ় সবুজ আদিম বনরাশির মাঝে বৃষ্টির আওয়াজ যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। তারই মাঝে কানে ভেসে আসছিল বিভিন্ন পাখির ডাক। আমরা ঘুম স্টেশন থেকে প্রায় 1:30টার সময় রওনা দিয়েছিলাম। যখন রাঙ্গারুন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে। দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সেন্ট্রাল ফরেস্টের মধ্যে টাইগার হিলের ঠিক পাদদেশে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিটিশদের তৈরি রাঙ্গারুন। রাঙ্গারুন শব্দের উৎপত্তি বলা হয় রাই ও গুরুং থেকে। রাই ও গুরুং দুই পাহাড়ি জাতির লোকের বসবাস থেকেই এই গ্রামের নাম হয়ে ওঠে রাঙ্গারুন। রাঙ্গারুন পৌঁছাতেই প্রকাশজি আমাদের স্বাগত জানালেন। প্রকাশজির হোমস্টেতেই আমাদের আজকের রাত্রিবাস। লাঞ্চ রেডি থাকায় দেরি না করে প্রকাশজি সবাইকে লাঞ্চ করতে নিয়ে চলে গেলেন। লাঞ্চের পর কিছুজন যথারীতি গেল বাঙালির সেই ভাত ঘুম দিতে, আর কিছুজন গেল আমাদের সাথে রাঙ্গারুন গ্রাম ঘুরতে। মেঘ কুয়াশায় ঢাকা রাঙ্গারুন, মাঝে মাঝে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, চা বাগান সব মেঘে ঢেকে গেছে। এসবের মধ্যে দিয়েই এক শান্ত শীতল পাহাড়ি পাথুরের রাস্তা দিয়ে আমরা হাঁটতে লাগলাম, আমাদের গাইড প্রকাশ দাজু। রাঙ্গারুন টি এস্টেট দার্জিলিং জেলার তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম পুরনো চা বাগান। শুরু হয় প্রায় 1776 সালে। একসময় ব্রিটিশরা এখানে টি প্রসেসিং করত। ফ্যাক্টরি আছে, কিন্তু এখন তার চালু নেই। এইবারে রাঙ্গারুনের চা বাগান পুরো মেঘে ঢাকা ছিল। তাই এই ভিডিওতে আমি গত বছর যখন অগাস্ট মাসে এসেছিলাম রাঙ্গারুনে, সেই সময় চা বাগানের কিছু ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা যাতে দেখে বুঝতে পারেন রাঙ্গারুনের সৌন্দর্য সত্যিই কীরকম। এই রাঙ্গারুনের ঠিক উল্টো দিকেই রয়েছে দার্জিলিং, আর চা বাগান দিয়ে নিচের দিকে হাঁটলে আসে রাংনাম নদী। বর্ষাকালে আমাদের অনেককে জোঁকে কামড়ানোর জন্য আর নদীর দিকে আমরা যাইনি। তাছাড়া সন্ধেও হয়ে আসছিল, তাই আমরা গেলাম এবারে ফ্যাক্টরির দিকে। ব্রিটিশ আমলের সেই রমরমা ফ্যাক্টরি। কত কত কুইন্টাল চা পাতা একসময় প্রসেসিং হয়ে বেরিয়ে আসতো এই ফ্যাক্টরি থেকে। সেই সময়কার সব মেশিনপত্র, ফ্যাক্টরির দেওয়ালে দেওয়ালে ইতিহাসের গন্ধ। আজ সবই যেন ভগ্নপ্রায়, রক্ষণাবেক্ষণের বড়ই অভাব। মেঘ কুয়াশার মধ্যে দিয়ে পাথুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই প্রকাশজি বললেন, এবার সন্ধে হয়ে যাবে, হোমস্টেতে ফিরে যেতে হবে। সন্ধ্যের পর একটু আকাশ পরিষ্কার হতেই দূরে জোনাকির মতন ঝলমল করে উঠল দার্জিলিং। মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে মেরে গতি ধরি দে দাদা
রে মরি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে তুই দাদা বুকে নিয়ে সুখে করিস ঘর আর আমি বহু চাইলে পরে কালে মারি জ্বর তুই দাদা বুকে নিয়ে সুখে করিস ঘর আর আমি বহু চাইলে পরে কালে মারি জ্বর দাদা দাদা কি বুকে নিয়ে সুখে থাকি রে তুই মুখে বুকে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে রাঙ্গারুনের বৃষ্টি মাথার সন্ধ্যা আর তার মধ্যে শুরু হয়েছে আমাদের সান্ধ্যকালীন আড্ডা, যে বসে গেছে আমাদের মোমো সন্ধ্যেবেলা। এখন মোমো চলবে। तुमने मुझको हंसना सिखाया तुमने मुझको हंसना सिखाया रोने का होगे रो लेंगे अब रोने का होगे रो देंगे अब आंसू का हमारा गम न कहो वो बहती है तो बहने दो से तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो এসবের মধ্যে দিয়েই শেষ হয়েছিল 16ই জুনের পাহাড়ি রাত। গুড মর্নিং ফ্রম রাঙ্গারুন। আমার পেছনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে দার্জিলিং। পেছনে দূরের পাহাড়টা মেঘেদের সাথে পাহাড় যেটা মিশে আছে ওইটা হচ্ছে দার্জিলিং। 17ই জুন 2024 ব্রেকফাস্ট হয়ে গেছিলো, গাড়ি আসায় লাগেজপত্র আস্তে আস্তে সব গাড়িতে উঠছিল। তারপরেই সেই বিদায়বেলা। প্রকাশজি এবং তার স্ত্রী সবাইকে একে একে তাদের রীতি মেনে বিদায় জানালেন। আমরাও গ্রহণ করলাম তাদের সেই ভালোবাসা। তারপর উঠে বসেছিলাম বিকাশজির গাড়িতে, এগোতে থাকলাম মংপুর পথে। রাঙ্গারুন থেকে প্রথমে আমরা গেছিলাম যোগীঘাট। রিয়াং নদীর ধারে একদম শান্ত নিরিবিলি গ্রাম হলো এই যোগীঘাট। রিয়াং খোলার বয়ে চলার আওয়াজ শুনেই মনে পড়ে গেল সেই শক্তি চট্টোপাধ্যায়কে। তখনও রিয়াং খোলা থেকে মেঘ ওকের মাথায় জায়গা করে নেবে, সিংকোনার ডাল ভরে থেকে যাবে মাকড়সার ছন্দ তন্তুজাল। মংপু থেকে প্রায় 6 কিলোমিটার দূরে রয়েছে এই যোগীঘাট। এই যোগীঘাট ব্রিজ পেরিয়ে চলে যাওয়া যায় শিটংয়ের পথে। শান্ত নিরিবিলি যোগীঘাটে রিয়াংখোলার আওয়াজ কানে নিয়ে আমরা এগিয়ে চললাম মংপুর পথে। মংপু যাওয়ার সময় ফোনে জানতে পারলাম এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেন চলাচল সব বন্ধ। আমাদেরও ট্রেন ছিল রাতের পদাতিক এক্সপ্রেস। তাই ঠিক করা হলো যত তাড়াতাড়ি সম্ভব মংপু ঘুরে এনজেপি স্টেশন আমরা পৌঁছে যাব। দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত শান্ত নিরিবিলি অফবিট গ্রাম এই মংপু। সিংকোনা চাষের জন্যই মংপু বিখ্যাত। গভর্নমেন্ট রেজিস্টার্ড কুইনাইন ফ্যাক্টরিও রয়েছে এই মংপুতে। মংপু রবীন্দ্র ভবন, টিকিট 25 টাকা পার হেড। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক শ্রীমতী মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণে কবিগুরু 1938 থেকে 1940 সালের কিছুদিন এই বাংলোতে এসেছিলেন। এই বাংলোতেই কবি লিখেছিলেন অনেক বিখ্যাত সৃষ্টি,
নবজাতক, শেষ কথা, ক্যামেলিয়া, জন্মদিনে এবং আরও অনেক কিছু। তার ৮০তম জন্মদিনও কবি এই বাংলোতেই কাটিয়েছিলেন। মংপুর এই রবীন্দ্র ভবনে রবি ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র সহ নানা সামগ্রী রয়েছে, আছে অনেক পুরানো ছবি, নথি প্রভৃতিও। কোনো কারণের জন্য সেদিন ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ করেনি, তাই ভেতরের কোনো ছবি এই ভিডিওতে নেই। মংপু থেকে আমরা প্রায় দুপুর 2টো নাগাদ রওনা দিয়েছিলাম শিলিগুড়ির দিকে। আমরা শিলিগুড়ি পৌঁছাই বিকেল 5টা নাগাদ। স্টেশনে পৌঁছে জানতে পারলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার সেই ভয়াবহতা। কত ট্রেন মাঝপথে আটকে, কত ট্রেন ক্যান্সেল, কতজনের হয়রানি। একদম ধারের ওভারব্রিজে একটু ফাঁকা জায়গা থাকায় ওখানেই আমরা সবাই বসেছিলাম আমাদের ট্রেন পদাতিকের অপেক্ষায়। 3টের বন্দে ভারত এখনও ছাড়েনি, শিডিউল হয়েছে 6টার সময় ছাড়ার কথা। এখনও জানি না কত লেট হবে। রাজধানী এসেছে, রাজধানীকে এখনও প্ল্যাটফর্ম থেকে কাজ ছেড়ে নিতে পারেন। ট্রেন আপাতত বলছে 12টার সময় নাকি ছাড়বে আলিপুরদুয়ার থেকে, কিন্তু ওটাও এখনও ফাইনাল কিছু খবর নয়। তাই এখন চলছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড বাসের খোঁজ করতে, কী অবস্থা আছে না আছে। 15 জন, নাম্বারটা অনেকটা, দেখা যাক কী হয়। বেশিরভাগ ট্রেনকেই আলিপুরদুয়ার দিয়ে ডাইভার্ট করা হচ্ছিল। পদাতিক এক্সপ্রেস রিশিডিউল হয়, রাত 8:30টার থেকে পিছিয়ে পরের দিন ভোর 6টার সময় ছাড়ার কথা হয়। তাই আমরা শিলিগুড়ি থেকে বাসে এসেছিলাম কলকাতা। সমস্ত বাসই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। অবশেষে 7:45-এর শেষ বাসে কোনো রকমে পৌঁছাই কলকাতা। বর্ষার দার্জিলিং ও পেলিং কেমন লাগলো, বা কেমন লাগলো আপনাদের রাঙ্গারুনের পাহাড়ি বিকেল, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সিরিজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।